আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সকলে? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি ভালো নেই, কারণ সবসময় বলতাম ভালো আছি, ইন্টারেস্টিং ভিডিও। তো আজকে কোনো ভিডিও ইন্টারেস্টিং না, আজকে হচ্ছে স্যাড ভিডিও। তো স্যাডটি হচ্ছে, দীর্ঘদিন আপনাদের সামনে আমার নানুর কিছু ভিডিও আপনাদের সামনে আপলোড করছিলাম। তো কিছু বলার নাই আপনাদের সাথে, যে অনেক আদর করছে। আমাদের পুরো ফ্যামিলির ছায়া ছিল আমার নানু। আমাদের পুরো ফ্যামিলির একটা পর্দা হিসেবে, একটা থাই হিসেবে ছিল আমার নানু। আমার নানু আমাকে, আমার খালাতো ভাই মানে তার নাতি, ছেলে, সন্তান সবাইকে অনেক ভালোবাসছে। প্রত্যেকটা মানুষকে যখন আমি শুরু থেকেই, যখন তার সাথে একটা সম্পর্ক হয় নাই, তখন থেকে তাদের সাথে ভালো ব্যবহার করতো। তারা সবাইকে এক চোখে দেখতো আমার নানু। বিভিন্ন ভিডিওতে আপনাদের দেখাইছে আমার নানু অসুস্থ ছিল। আমাদের বাসায় প্রায় 25 দিনের মতো ছিল। আলহামদুলিল্লাহ, নানুর সাথে অনেকটা সময় কাটিয়েছি। আমার পাশেও নানু ছিল। সবসময় নানু আমার কাঁধে বলছিল, তোর গলায় আমি দোয়া বেঁধে দিলাম। অনেক কথা বলছে আমার নানু, অনেক কিছু। আমার নানু আমার অনেক আদর করছে। আমি যা কিছু খাইতে চাইতাম সব কিছু আমার নানু দিত। আমি মানে কী বলবো, বলে শেষ করতে পারবো না। অনেক আদর করছে আমার নানু, যা চাইছি। শুধু আমাকে না, আমার পুরো ফ্যামিলিকে, আমার মামাকে, আমার খালা, আমার আম্মু, মানে সবাইকে এক চোখে দেখছে। তো আমার নানু সবাইকে ছেড়ে, তো রবিবার 3 তারিখ দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে রাত্রের বেলা। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আমার নানু অনেক ভালোভাবে মৃত্যুবরণ করছে, কালেমা পড়ছে, সব কিছুই করছে। রাস্তায় মারা গেছে সাভার গণস্বাস্থ্যের সামনে রাস্তায় মারা গেছে। আমার নানু লাশ আমাদের এখানে আনা হয়েছিল। সবাই আমার নানুর জন্য দোয়া করবেন। এন্ট্রিটা একটু দূর পর্যন্ত নিলাম, তো কিছু ভিডিও নিছিলাম, সেগুলো আজকে আপনাদের সামনে শেয়ার করব। সবাই আমার নানুর জন্য দোয়া করবেন। এটা ছিল আমার বাসার অবস্থা। আমার ফ্যামিলির সবাই চলে আসছিল, শুধু বাসার লোক নয়, প্রতিবেশী সবাই চলে আসছিল। আমার খালার বাসা। এখন আমার নানুকে নিয়ে আসা হচ্ছিল রাত আনুমানিক 1টার কাছাকাছি। আর গণস্বাস্থ্যের সামনে যে মারা গেছে, তো তাই ওখান থেকে, হসপিটাল থেকে এখন এই মসজিদ থেকে খাটিয়ে নিয়ে আসলাম নানুর জন্য। এখন নানু বাসায় যাচ্ছে। তো সো গাইস, সবাই ভেঙে পড়ছে, বিশ্বাস করার মতো না। আর এখানে আমার নানাও ছিল, ওইদিকে আমার মামা, সামনে আমার আম্মু বসেছিল, অ্যান্ড আমার মামাও পাশে, যে বাম পাশে বসে আছে। সবাই খুবই ক্লান্ত আর খুব রাত হয়ে গেছিল। কেউ বিশ্বাস করতে পারতেছে না নানু নাই। দেখতে ফজর সময় হয়ে গেছে, অ্যান্ড ফজর নামাজ শেষ। আর এখন আমি যাচ্ছি হচ্ছে আমার খালাতো ভাইয়ের বাসায়, বাট ওর বাসায় কাপড় চেঞ্জ করবে। তো আর এইটাই হচ্ছে আমাদের আজকে সকালের ওয়েদার। তো আমার আনুমানিক এখন 5টা বাজে। তো এরকম সময় আমি বের হয়েছি, 5:30 বাজে, সরি 5:30 দিকে আমরা এখন বের হয়েছি। এখন যাই। তো রাত থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি, তো এক রেস্টুরেন্টে বসলাম। পরবর্তীতে আরেকটা রেস্টুরেন্টে আসছিলাম, 2 রেস্টুরেন্ট মিলে একটু খাবার দাবার খেলাম, একটু পেটটা ভরলো। এখন যাচ্ছি খাওয়া দাওয়া বসে। পরে প্রচুর ঘুম ধরছিল, এই অবস্থায় আমি একটু চা খেতে বসলাম। আর বর্তমানে ওয়েদার ছিল এরকম, আমার খালাতো ভাই খুবই ক্লান্ত, আমিও খুবই ক্লান্ত। মানে বিশ্বাস করে অবস্থা পুরাই খারাপ হয়ে গেছিলো আমাদের। তো এটাই হচ্ছে বর্তমান রাস্তা, এখান থেকে সামনেই ওর বাসা। এটা হচ্ছে আমার খালাতো ভাইদের বেলকনি। তো ওয়েদারটা খুবই সুন্দর। মনটা তো ভালো না, তবে এই ওয়েদারের নিচে দাঁড়ায়া কোনো মতে নিজেকে একটু বিশ্বাস করার চেষ্টা করতেছি। ভাবতেই পারতেছি না যে কাকে হারালাম অলমোস্ট। আর এটাই হচ্ছে বর্তমানে আমাদের বাসার অবস্থা। আর কি অবস্থা হয়ে গেছে আমার রুমে। আর এখানে আমার আম্মু বসে কান্নাকাটি করতেছিল। নানু কালকে রাত্রে মারা গেছে। সবাই নানুর জন্য দোয়া করো। সবাই আমার নানুর দান করে। নানু আমার ডিম বাড়ি ঘুরে দিত, এখন এটি মনে করতেছে, এখন কান্দে। খারাপ অবস্থা।
আম্মু এখানে নামাজ পড়তেছিল, আর আমার নামাজ পড়ে এসে মামাকে সবাই সান্ত্বনা দিচ্ছিল। সবাই হতাশ হয়ে পড়ছে। এখানে ফুল ফ্যামিলি নিয়ে যাচ্ছিলাম কবরের কাছে, তো সবাই কান্নাকাটি করতেছিল। এখানে আমার সবাই আছে, আমার নানুর আশা রাখতে এখানে একটা আয়োজন করতেছি নানুর জন্য। তো আমার কাছে খুব ভালোই লাগছে যে নানুর আশাটা শেষ পর্যন্ত পূরণ করতে পারছি। আরে আঙ্কেল দোকান খুলে হচ্ছে 8টার দিকে, তো আমরা তাকে 5:30টার দিকে ডেকে এনে এখানে লিস্ট করতেছিলাম, যেহেতু কাজকর্ম অনেক তাড়াতাড়ি করতে হবে, দুপুরের মধ্যে আয়োজন, এর জন্যই দেরি হয়ে গেছে। এটা হচ্ছে তাদের মূলত দোকান আর কি, মূলত কারখানায় আমরা ঢুকে গেছিলাম। আর এখানে আমি খুবই ঘুম চোখে অসুস্থ নিয়ে আজকে পরে গরু কিনতে আসলাম, গরুর গোস্ত কিনতে আসছি। আর আনুমানিক আমাদের এখন 40 কেজির মতো গরুর গোস্ত লাগবে। মোট 150 মানুষের আয়োজন করা হয়েছে। আর এখানে আসছিলাম লাকড়ি নিতে, আমি আমার খালাতো ভাই আর আমার নানুর এক ভাই, আমার নানা, এরকম লাকড়ি নিতে আসছিলাম। তো খুবই তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে, কারণ অনেক সময় গেছে, 11টা বেজে গেছে। আর এখানে তাড়াতাড়ি আয়োজন শুরু করে দিলাম এখানে। আর সবাইকে এখানে সহযোগিতা করতেছিল, বাসার ফ্যামিলিরাও সহযোগিতা করছিল। বাবুর্চি আনা হয়েছে, তো সব মিলিয়ে কাজগুলো খুবই তাড়াতাড়ি করার চেষ্টা করি। আর এটা হচ্ছে আজকের দুপুরবেলা এত সুন্দর একটা ওয়েদার আর অনেক বাতাস ছিল। সব মিলিয়ে এখানে ছাদে আয়োজন করার চিন্তা ভাবনা করতেছিলাম, তবে জানি না কোথায় হয়, এই জন্যই ওয়েদারটা খুবই সুন্দর। আর এখানে আমিও ছিলাম, আমার কাছে ভালো লাগছে। সো গাইস, প্রচণ্ড বাতাস, আর এখানে আমার নানুর জন্য একটা আয়োজন করতেছি, বাট এখনও কাজ সম্পূর্ণ হয় নাই। আর আমাদের এখানে নতুন অনেক দেরি হয়ে গেছে বাজার করতে আমাদের, যে সত্যি কথা এখন জানি না, সব কিছু ম্যানেজ করতেছে নিজে সব কিছু। আর আমি উপরে আসছি, আর সম্ভবত এই বাসার ছাদে হয়তো বা অনুষ্ঠানটা করানো। আর এখন একটু পরে আজান দিয়ে দিছে, একটু পরেই খাবার দাবারের আয়োজন, বাট এখন জানি না উপর দিকে হয়তো বা ট্রিপল দিয়ে দিবে, একটু সামনে দেখতে থাকি। আর এখানে সবাইদেরকে নিয়ে খাবার দাবার খেতে বসে গেছিলাম, শুধু নিজস্ব ফ্যামিলি নয়, বরং মাদ্রাসার ছেলেবেলের সবাইদেরকে নিয়েই খেতে বসছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যে ছিল আমার নানুর জীবন সমস্ত গুনাহ তো মাফ করে দেয়, এবং আমার নানুর ইচ্ছাটা পূরণ করতে পারছি, এটাই অনেক আলহামদুলিল্লাহ। সবাই অনেক খুশি, এর জন্য আমি আরও অনেক হ্যাপি। আমার নানুর জন্য সবসময় দোয়া করি, আপনারা সবাই দোয়া করবেন যদি আমার নানুর জান্নাত নসিব হয়। সো গাইস, আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই। কার কাছে কেমন হচ্ছে সবাই জানাবেন, সবাই আমার নানুর জন্য দোয়া করবেন, যদি পরকালে সে ভালো থাকতে পারে, তার কবরটা যদি জান্নাতের সুউচ্চ মাকাম হয়, এবং সবসময় দোয়া করবেন। আর আমার নানুর প্রতি আলহামদুলিল্লাহ জানার মতো আমার কারো কোনো অভিযোগ নেই আমার নানুর নামে। আমাদের অনেক আদর করছে, অনেক কিছু করছে, অনেক আদর করছে। আমার নানুর কখনো বলতে পারবো না। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, নামাজ পড়ে দোয়া করবেন, এই আমার কাম্য। এগুলো ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।